আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। গাজা থেকে আরও 10 জন জিম্মিকে শীঘ্রই মুক্তি দেওয়া হবে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে দিনভর অন্তত 41 জন ফিলিস্তিনি নিহত, আহত হয়েছেন আরও অন্তত 110 জন। সুওয়াইদায় ধর্মীয় দ্রুজ সংখ্যালঘুদের রক্ষার অজুহাতে ইসরায়েল সিরিয়ায় হামলা চালিয়ে থাকতে পারে যাতে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ শারার নেতৃত্বাধীন সিরিয়ার সরকারকে উৎখাত করা যায়। ইসরায়েলি সরকার কখনো হিজবুল্লাহর অস্ত্র কেড়ে নিতে পারবে না জানিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান শেখ নাইম কাসেম। ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন সহ ইউরোপীয় ইউনিয়নকে হুমকি ও চাপের জীর্ণ নীতি পরিত্যাগ করার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সাম্প্রতিক ভারত পাকিস্তান সংঘাতে 5টির মতো যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। গাজা থেকে 10 জিম্মি শীঘ্রই মুক্তি পাবে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভবিষ্যৎবাণী করেছেন গাজা থেকে আরও 10 জন জিম্মিকে শীঘ্রই মুক্তি দেয়া হবে। হোয়াইট হাউস আইন প্রণেতাদের সঙ্গে এক নৈশ বুঝে তিনি এ মন্তব্য করেন। এই সময় তিনি তার বিশেষ দূত স্টিভ উইটকফের প্রচেষ্টায় প্রশংসা করেন। খবর টাইমস অফ ইসরায়েলের। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা বেশিরভাগ জিম্মিকে ফিরিয়ে এনেছি। খুব শীঘ্রই আরও 10 জন জিম্মিকে মুক্তি দেয়া হবে। আমরা আশা করি এটি দ্রুত শেষ হবে। ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা 6 জুলাই থেকে দোহায় গাজায় যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিচ্ছেন। সেখানে 60 দিনের যুদ্ধবিরতির জন্য মার্কিন সমর্থিত প্রস্তাব নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রস্তাবে 10 জন জীবিত জিম্মিকে মুক্তি এবং 18 জন মৃত জিম্মির দেহাবশেষ হস্তান্তরের কথা বলা হয়েছে। একদিনে আরও 41 গাজাবাসীর প্রাণ নিল ইসরায়েল। গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে শুক্রবার দিনভর অন্তত 41 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 110 জন। শুক্রবার 18 জুলাই সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। সেই থেকে এখন পর্যন্ত গাজায় মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 58,667 জনে। আহত হয়েছেন আরও 1,39,974 জন। প্রসঙ্গত 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে দক্ষিণ অঞ্চলে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। ওই হামলায় 1200 জন নিহত হন এবং 251 জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। হামাসের ওই হামলার জবাবে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। 1.5 বছরেরও বেশি সময় ধরে চলা অভিযানের মধ্যে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন মধ্যস্থতাকারী দেশের চাপে গত 19 জানুয়ারি ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে যুদ্ধবিরতির 2 মাস পূর্ণ হওয়ার আগে 18 মার্চ থেকে গাজায় ফের অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী IDF। দ্বিতীয় দফার এই অভিযানে এখন পর্যন্ত আরও 7,853 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 27,993 জন। শারার সরকার উৎখাতে হামলা চালিয়েছে ইসরায়েল। সুওয়াইদায় ধর্মীয় দ্রুজ সংখ্যালঘুদের রক্ষার অজুহাতে ইসরায়েল সিরিয়ায় হামলা চালিয়ে থাকতে পারে। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ শারা নেতৃত্বাধীন সিরিয়ার সরকারকে উৎখাত করা যায়। সিরিয়ার সোশ্যাল ন্যাশনালিস্ট পার্টির সদস্য তারেক আহমেদ স্পুটনিককে এ কথা বলেন। তারেক আহমেদ বলেন, সম্ভবত ইসরায়েল আহমেদ শারার জন্য একটি ফাঁদ তৈরি করেছিল। তারা তাকে একটি খুব আশাবাদী ভবিষ্যৎ দেখিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল যে শান্তি চুক্তি স্বাক্ষর করলে সবকিছু ঠিক হয়ে যাবে। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে দেখা করেছিলেন এবং অন্যান্য প্রতিশ্রুতিও দেয়া হয়েছিল। তাই সারা স্বাচ্ছন্দ্য বোধ করেছিলেন। তিনি ভেবেছিলেন যে তিনি সেনাদের সুওয়াইদায় প্রদেশে পাঠাতে পারেন এবং ফাঁদে প্রবেশ করাতে পারেন।
ইসরায়েল হিজবুল্লাহকে নিরস্ত্র করতে পারবে না, জানিয়েছেন নাইম কাসেম। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান শেখ নাইম কাসেম বলেছেন, ইসরায়েলি সরকার কখনো হিজবুল্লাহর অস্ত্র কেড়ে নিতে পারে না। ইসরায়েলি আগ্রাসনের ক্ষেত্রে যোদ্ধারা সবসময় আত্মরক্ষার জন্য প্রস্তুত। শেখ নাইম কাসেম শুক্রবার 18 জুলাই রাতে কমান্ডার আলী কারাকির স্মরণে ভাষণকালে তিনি এসব কথা বলেন। নাইম কাসেম বলেন, কমান্ডার আলী কারাকি 2024 সালের 27 সেপ্টেম্বর উম্মাহ শহীদদের মাস্টার সাইয়েদ হাসান নাসরুল্লাহর সাথে শাহাদাত বরণ করেন। শহীদ কারাকি হিজবুল্লাহ সামরিক বাহিনীর প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন। লেবাননে প্রতিরোধ বাহিনীর ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা ব্যক্তিদের উদ্দেশ্যে শেখ কাসেম বলেন, 1982 সাল থেকে প্রতিরোধ বাহিনীর সাফল্য অনেক। তিনি জোর দিয়ে বলেন, এটা সত্য যে প্রতিরোধ বাহিনীর লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধ ঠেকাতে পারেনি, তবুও আশা শত্রুদের সীমান্ত এলাকা ছাড়িয়ে যুদ্ধ চালিয়ে যাওয়া থেকে বিরত রাখতে সক্ষম হয়েছে। প্রতিরোধ বাহিনীর সদস্যরা 17 বছর ধরে ইসরায়েলি আগ্রাসন থেকে লেবাননের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রেখেছে। 3 ইউরোপীয় শক্তিকে হুমকি, চাপের জীর্ণ নীতি ত্যাগ করতে বলল ইরান। ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন সহ ইউরোপীয় ইউনিয়নকে হুমকি ও চাপের জীর্ণ নীতি পরিত্যাগ করার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার 18 জুলাই এক্স পোস্টে 3 দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কলাসের সঙ্গে একটি যৌথ টেলিকনফারেন্সে বক্তব্য দেওয়ার কথা জানান আরাগচি। তিনি বলেন, 2015 সালে ইইউর সম্মানিত 2 বছরের আলোচনার ভিত্তিতে করা চুক্তি থেকে যুক্তরাষ্ট্রই সরে এসেছিল, ইরান নয়। টেলিকনফারেন্সে ইরানি মন্ত্রী আরো বলেন, এই বছরের জুনেও আলোচনা টেবিল থেকে বেরিয়ে এসে সামরিক বিকল্প বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র, ইরান নয়। তিনি আরো বলেন, যে কোনো নতুন আলোচনা তখনই সম্ভব যখন অন্য পক্ষ একটি ন্যায্য, ভারসাম্যপূর্ণ এবং পারস্পরিকভাবে উপকারী পারমাণবিক চুক্তির জন্য প্রস্তুত থাকবে। ভারত পাকিস্তান সংঘাতে 5টি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছিল, জানিয়েছেন ট্রাম্প। সাম্প্রতিক ভারত পাকিস্তান সংঘাতে 5টির মতো যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মে মাসে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার মধ্যে দিয়ে ওই সংঘাতের অবসান ঘটে। যুদ্ধবিরতির প্রতিষ্ঠার পিছনে তার দেশের কৃতিত্ব দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। গতকাল শুক্রবার হোয়াইট হাউসে রিপাবলিকান কংগ্রেস সদস্যদের সঙ্গে নৈশভোজকালে প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ বিমান ভূপাতিত হওয়া নিয়ে ওই তথ্য জানান। ট্রাম্প বলেন, গত এপ্রিল মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর শুরু হওয়া ভারত পাকিস্তান সংঘাতে 5টির মতো ভূপাতিত হয়েছে। মে মাসে যুদ্ধবিরতি হলে ওই পরিস্থিতি শান্ত হয়, তবে ভারত নাকি পাকিস্তান কোন পক্ষের যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে তা উল্লেখ করেনি ট্রাম্প। ভারত পাকিস্তান সংঘাত প্রসঙ্গে বিস্তারিত কিছু উল্লেখ না করে ট্রাম্প বলেন, প্রকৃতপক্ষে বিমানগুলিকে আকাশ থেকে গুলি করে নামানো হচ্ছিল। 5টা, 4 বা 5টা, তবে আমার মনে হয় 5টা যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছিল। পাকিস্তান দাবি করেছে তারা সংঘাতের সময় ভারতের 5টি যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে।